আজকের রাশিচক্রে গোচর অর্থাৎ প্ল্যানেট ট্রানজিটের উপরে শুধু চন্দ্রের কোন কোন গোচর অশুভ সেইটা বলবো। যদি জন্ম রাশিতে চন্দ্র থাকে সেটা খুবই অশুভ। রাশি থেকে আপনার যে রাশি সেইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন, যদি রাশিতে থাকে খুব অশুভ ফল দেবে। রাশি থেকে চতুর্থে যদি থাকে অশুভ ফল দেবে। পঞ্চমে, অষ্টমে, নবমে এবং দ্বাদশে চন্দ্র অবস্থান অর্থাৎ যখন চন্দ্র সঞ্চার করবে এইভাবে, তখন জানবেন আপনার শরীর খারাপ, দুর্ঘটনা, অহেতুক বাধা, আর্থিক অনটন হবেই আপনার হবে। এই ক্যালকুলেশনটা একবার মেলাবেন নিজের ছকের ওপরে, যে আপনার যে রাশি, মনে করুন আপনার তুলা রাশি, তুলা রাশিতে যেদিন চন্দ্র প্রবেশ করবে সেদিন আপনার শরীর খারাপ হবেই। এবং কখন হবে? চন্দ্র সোয়া 2 দিন থাকে, শেষের 18 ঘন্টা আপনার শরীর খারাপ হবে, মানসিক শান্তিটা বিঘ্নিত হবে। ঠিক চতুর্থে যখন চন্দ্র অবস্থান করে অর্থাৎ তুলা, বৃশ্চিক, মকর রাশি দিয়ে যখন চন্দ্র সঞ্চার করবে, একই রকমভাবে চতুর্থে সাংসারিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক শান্তি বিঘ্নিত হবেই। এইভাবে ক্যালকুলেশন করে দেখবেন। অশুভটা আমি বলে রাখলাম, অশুভটা অনেকবার আগে শুভ বলেছি, আজকে শুধু অশুভ প্রভাবটা বলে রাখলাম, সতর্ক থাকবেন। আর একটা বিশেষ, অষ্টম এবং দ্বাদশকে বিশেষ প্রাধান্য দেবেন। চন্দ্র যখন রাশির দ্বাদশে, ধরুন তুলা রাশি দ্বাদশে যখন কন্যাতে চন্দ্র সঞ্চার করবে, আপনি মনে রাখবেন তখন কোনো অঘটন, এমনকি হয়তো কোনো প্রশাসনের দ্বারা ক্ষতি, কেসকামারি সম্ভাবনাও হয়ে যাবে, আসার প্রবণতা থাকবে। অষ্টম তো আরও বেশি ক্ষতি করবে, জলপথে বিশেষ ক্ষতি করবে, বাধাবিঘ্ন হবে, অ্যাক্সিডেন্টের যোগ হবে, দুর্ঘটনার যোগ করবে। সতর্ক থাকবেন, সেই দিনগুলোকে হিসেব করে রেখে সাবধানে চলবেন, দেখবেন ক্ষতির হার অনেকাংশে কমে যাবে।